ট্রাম্প অলমোস্ট এই মামদানিকে তার পুত্রের মতো ট্রিট করছে, বারবার তার গায়ে হাত ধরে তাকে মৃদু আঘাত করছে স্নেহের সাথে, যেন লিটারালি তিনি তাকে খুশি তাকে দেখে, তার পারফরমেন্স দেখে। হি উইল বি গ্রেট মেয়র তিনি বলছেন। মানে বিলিটিল তো করেনি, বরং সাংবাদিক যারা এই বিভেদটাকে জিয়ে রাখার চেষ্টা করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প কেম ইনটু রেস্কিউ অফ মামদানি। ট্রাম্পের পলসটা বুঝতে হবে, ওর যদি আপনি হাতে ঘা দিয়ে দেন তাহলে কিন্তু সে কামড় দিয়ে বসবে, আর যদি ওর সফট স্পটে আপনি একটু হাত বোলাতে পারেন তাহলে কিন্তু ইউনো টু মি ইট ফিলস লাইক উই আর টকিং টু অ্যান অটিস্টিক ম্যান। I'm sorry, I had to use that term যাতে সবাই বুঝতে পারেন, কারণ আপনি জানেন না কখন সে ঘেউ করে উঠবে, এটা একটা ব্যাপার। তো আগামীকালকে আমরা দেখবো যে সম্পূর্ণ অন্য আরেকটি ডোনাল্ড ট্রাম্প। আমি নিউ ইয়র্ক সিটির মেয়র এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মিটিং থেকে আজকে আলোচনাটা শুরু করতে চাই। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে জানতে যাব ইনিশিয়াল প্রতিক্রিয়া আপনার। হাবিব ভাই, অবিশ্বাস্য। আমি বসেছিলাম এই মিটিংটা হবে জেলেনস্কি ট্রাম্পের সেই ফায়ার ওয়ার্কস এর মতো, আমি নাটকীয়তা হবে বলে আশা করেছিলাম। এই ট্রাম্প, যে ট্রাম্প জেলেনস্কিকে মামদানিকে কমিউনিস্ট বলেছে, লুনাটিক বলেছে, ডেঞ্জারাস বলেছে, সেই ট্রাম্প আজকে ওভাল অফিসে মামদানিকে পাশে দাঁড় করিয়ে রেখে প্রায় 1 ঘন্টা প্রেস কনফারেন্স হলো। সেখানে যেভাবে কথা বললেন, আমি সত্যি বলছি বিস্মিত হয়েছে। 360 ডিগ্রি পরিবর্তন ঘটেছে। তিনি কি বলছেন? তিনি বলছেন আই ক্যান ওয়ার্ক উইথ মামদানি। শুধু তাই না, মামদানি উইল বি এ গ্রেট মেয়র তিনি বলছেন। আরো বলছেন কি, তার সঙ্গে আমার যতটা প্রভেদ তার চেয়ে অনেক বেশি আমাদের মিল, যতটা আমাদের অমিল তার চেয়ে বেশি মিল। এমনকি যখন একজন রিপোর্টার প্রশ্ন করলেন যে মামদানিকে, তুমি তাকে একসময় ফ্যাসিস্ট বলেছো, এখনো কি বলো? সে প্রশ্ন শুনে ট্রাম্প সাহেব বিদ্বেষে বললেন, মামদানি কথা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে ট্রাম্প সাহেব বললেন, বলো বলো, তুমি তাকে আমাকে ফ্যাসিস্ট বলো, কোনো ক্ষতি নেই, আমি বুঝি, অনেক ইজি বলা আমাকে ফ্যাসিস্ট বলা। বটম লাইনটা কি? হয়তো আপনাদের মনে আছে, মামদানি তার অ্যাকসেপ্টেড স্পিচে জয়লাভের পরে একটা কথা বলেছিলেন, অ্যান্ড্রু কুমোর বাবা মারিও কুমোকে কোট করে, যে তুমি ক্যাম্পেইন করো ইন পোয়েট্রি, কিন্তু তুমি গভর্ন করো ইন প্রোজ। এই জিনিসটা মামদানি ভালোভাবে বুঝেছে এবং তিনি তৈরিও এসছেন। তিনি জানেন তার প্রয়োজন আছে ডোনাল্ড ট্রাম্প সাহেবকে। ডোনাল্ড ট্রাম্প মানে ফেডারেল গভর্নমেন্টের সাপোর্ট তার প্রয়োজন আছে এই শহরকে এফেক্টিভ করতে হলে। অন্যদিকে ট্রাম্প কি চায়, ইজ ভেরি সিগনিফিক্যান্ট, যেটা এখানে আলোচনা আসেনি। তাহলে এই যে এই শহরটা কিন্তু ট্রাম্পেরও শহর, ট্রাম্পের বাবার শহর, এবং এই শহরে ট্রাম্পের প্রায় 30টি বড় বড় প্রপার্টি আছে, 30টি বিশাল ভবন তার আছে, তার ক্লাব আছে, তার পার্ক আছে, তার গলফ সেন্টার আছে, এবং তিনি চান না এই শহরটা বসবাসের অযোগ্য হয়ে পড়ুক, তাহলে তার প্রপার্টির ভ্যালু কমে যাবে। এটা একটা দিক। অন্যদিকে ট্রাম্পের ভালো লেগেছে কি, তার ভালো লেগেছে যে এই লোকটি আমার মতো কথা বলে অন ইকোনমি। ট্রাম্প সাহেব জিতেছিলেন কি বলে, আপনি একটু আগে বললেন অ্যাফোর্ডেবিলিটি অ্যাফোর্ডেবিলিটি অ্যাফোর্ডেবিলিটি, ঠিক একই কথা কিন্তু মামদানি বলছে। আরো ইন্টারেস্টিংলি মামদানি কি বলছে, যে আমি যখন গেছি হিল সাইডে বা ব্রঙ্কসে, সবাই আমাকে এই কথাই বলেছে যে এই শহরটা বসবাসযোগ্য নয়, এবং অনেক অনেক ভোটার, ডেমোক্রেটিক ভোটার পার্টি সুইচ করে ট্রাম্পকে ভোট দিয়েছে, কারণ ট্রাম্প অ্যাফোর্ডেবিলিটির কথা বলেছে। এই কথাটা খুব ভালো লেগেছে ট্রাম্প সাহেবের, যে আমার ভোটার মানে তোমার ভোটার আমার দিকে চলে এসছে। হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট। বারবার তিনি এই কথাই বলছেন, দেখো আমাদের কত 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 বিষয়ে আমাদের মিল আছে। আমাদের কন্ট্রোভার্সি প্রশ্ন এসছে, যেমন প্রশ্নটা ছিল যে তুমি কি গ্রেফতার করবে কিনা, গ্রেফতার করতে পারো কিনা নেতানিয়াহুকে গাজা প্রশ্নে, এবং প্রতিটি প্রশ্ন আমি বলবো যে মামদানি অত্যন্ত যোগ্যতার সঙ্গে বুদ্ধিমানের জবাব দিয়ে এই মাথায় রেখেছে এই লোকটিকে আমার প্রয়োজন। অন্যদিকে ট্রাম্প, আমার পার্সোনাল আমার মনে হচ্ছে ট্রাম্প অলমোস্ট এই মামদানিকে তার পুত্রের মতো ট্রিট করছে, বারবার তার গায়ে হাত ধরে তাকে মৃদু আঘাত করছে স্নেহের সাথে, যেন লিটারালি তিনি তাকে খুশি তাকে দেখে, তার পারফরমেন্স দেখে। হি উইল বি গ্রেট মেয়র তিনি বলছেন। এই লোককে কাকে বলছেন তিনি? দুদিন আগেও যাকে তিনি কমিউনিস্ট বলে, উন্মাদ বলে, ডেঞ্জারাস বলে প্রত্যাখ্যান করেছিলেন। এখন ইন্টারেস্টিং হয় ভাই, মজা কি জানেন,
ঠিক আজকেই স্টেফানিক, যিনি এই রিপাবলিকান কংগ্রেস ওম্যান, যিনি নিউ ইয়র্কের গভর্নর হওয়ার চেষ্টা করছেন, প্রতিহত বলে জানিয়েছেন, তিনি কিন্তু মামদানিকে সেই পুরনো স্লোগানই দিয়েছেন। কমিউনিস্ট বলেছেন, তিনি ডেঞ্জারাস বলেছেন, অযোগ্য বলেছেন। তার পক্ষে কিন্তু এখন ফাইট করা ডিফিকাল্ট হবে, স্পেশালি আফটার ট্রাম্প বেসিক্যালি ওপেনলি এন্ডোর্সড। এটা একটা ব্যাপার। আজকে কিন্তু কংগ্রেসে একটি প্রস্তাব পাশ হয়েছে সোশ্যালিজম প্রত্যাখ্যান করে, সমাজতন্ত্রকে প্রত্যাখ্যান করে। অলমোস্ট 76 বোধ হয় 76 ডেমোক্রেটিক কংগ্রেস মেম্বার্সরা এই বিলের পক্ষে ভোট দিয়েছে, মানে মামদানিকে প্রত্যাখ্যান করছে। সেই সময় এই মিটিংটা হলো মামদানির জন্য একটা বিশাল ভিক্টরি, এবং আমি বলবো এই শহরের জন্য ভিক্টরি। কারণ আমরা কি চাই, এই শহরটা বাঁচুক, এই শহরটা সাকসেসফুল হোক। এবং আজকের এই মিটিংটা আমার বিবেচনায় ওয়াজ এ বিগ ভিক্টরি ফর নিউ ইয়র্ক সিটি। হ্যাঁ, বিগ ভিক্টরি তো বটেই, বিগ সারপ্রাইজও টু। কারণ আপনি যে শুরুতে বলেছিলেন যে আমরা হয়তো একটা ফায়ার ওয়ার্ক দেখতে যাচ্ছি, জেলেনস্কি অ্যান্ড ট্রাম্প। হ্যাঁ, এবং সেটি খুব অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি করেছিল মিটিং এর আগে দিয়ে, কারণ সবাই বুঝতে পারছিল না, আমি নিজেও বুঝতে পারছিলাম না যে হাউ উইল ইট স্টার্ট মল্লযুদ্ধ, যেটাকে আমরা বলি বক্সিং এর মতো হবে কিনা। আই ওয়াজ এক্সপেক্টিং দ্য ওয়ার্স্ট, টু বি অনেস্ট উইথ ইউ। হ্যাঁ, নাকিবুর রহমান, যাচ্ছি আপনার কাছে। আমি যখন এই পুরো জিনিসটি দেখছিলাম, একটা কথা ঘুরে ফিরে আমার কাছে বারবার আসছিল, সেটি হচ্ছে রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, রাজনীতিতে নাকি কেউ চিরশত্রু বা কেউ চিরবন্ধু হয় না। এই কথাটা ঘুরে ফিরে আমার মাথায় আসছে। আমি দেখছি, আর যতই দেখছি ততই মনে হচ্ছিল যে এই বাক্যটি আসলে অত্যন্ত সত্য, ধ্রুবতারার মতো সত্য। কিন্তু একই সাথে আমি এই মিটিং এর আগে, হাসান ফেরদৌস জানেন গতকালও তার সাথে আমার কথা হয়েছিল, আমার একটি শঙ্কা ছিল। কারণ ইতিপূর্বে ট্রাম্পের সাথে যেই দেখা করতে গেছেন কিনা, ও গ্রেচেন উইটমার বলেন, ক্যাথি হোকুল বলেন, খুব হকিশ হয়ে গিয়েছিলেন, কিন্তু বেড়াল হয়ে বের হয়ে এসেছিলেন। দে লস্ট দেয়ার ক্যারেক্টার। সেটাও মামদানির ক্ষেত্রে হয়ে দাঁড়াবে কিনা, সেই একটি শঙ্কা আমার ছিল। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখলাম সেটা আমার কাছে মনে হলো যে পলিসি অ্যান্ড পলিটিক্স আর টু ডিফারেন্ট থিংস। আমি আপনার কাছে এই ব্যাখ্যাটা শুনতে চাবো। ধন্যবাদ হাবিব ভাই, এবং আপনি যথার্থই বলেছেন যে রাজনীতিতে পার্মানেন্ট শত্রু কিংবা পার্মানেন্ট বন্ধু বলে কিছু নেই। সত্যি কথা বলতে কি, সবার মতো আমিও ওয়ারিড ছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এই মিটিংটাকে কাজে লাগিয়ে জোহরান মামদানিকে বিলিটল করবেন কিনা। হাসান ফেরদৌস ভাই যেটা বললেন যে জেলেনস্কি মোমেন্ট হবে কিনা, কিন্তু এখানে সত্যিকার অর্থে আজকে আপনি এবং হাসান ফেরদৌস ভাই যেটা বললেন যে নিউ ইয়র্ক সিটির বিজয়, সাথে সাথে আমি এটাও অ্যাড করব, নিউ ইয়র্ক সিটির বিজয়ের সাথে সাথে টুডে শোড হোয়াট ডেমোক্রেসি অ্যান্ড পলিটিক্স শুড বি। কেউ যখন ক্যাম্পেইন ট্রেলে থাকে তখন তারা অনেক ধরনের শব্দ ইউজ করে, অনেক ধরনের রেটোরিক ইউজ করে, কিন্তু যখন ক্যাম্পেইন শেষ হয়ে যায় তখন ইটস টাইম টু ওয়ার্ক টুগেদার। কারণ যখন কেউ জয়ী হয়, আমরা যদি দেখি নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানি প্রায় 1 মিলিয়নের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন, কিন্তু সাথে সাথে একটা বড় অংশ জোহরান মামদানির পলিসির বিপক্ষে ভোট দিয়েছে, অলমোস্ট 800,000 ইফ আই এম নট মিস্টেকেন, কাছাকাছি। So you cannot be a good mayor representing half of the population. You have to be a mayor for everyone. এবং এটার জন্যই কিন্তু মামদানির পক্ষ থেকেই এই আউটরিচটা হয়েছিল, এবং হি ওয়াজ ভেরি প্রিপেয়ার্ড। আমরা যদি দেখি যে জোহরান মামদানি মিটিং এর আগে তিনি কিন্তু গতকালকে সেনেট লিডার, মাইনরিটি লিডার চাক শুমারের সাথে কিন্তু প্রায় 45 মিনিট তিনি কথা বলেছিলেন। তারপরে যেহেতু বিজনেস কমিউনিটিতে ডোনাল্ড ট্রাম্পের একটা পদচারণা আছে, এজন্য মামদানি টকড উইথ রবার্ট উলফ, আপনাদের মনে আছে ফরমার চেয়ারম্যান অফ ইউবিএস। সো রবার্ট উলফের সাথে কিন্তু তিনি জুম কল করেছেন অনেকক্ষণ। সো মানে হি প্রিপেয়ার্ড, জোহরান মামদানি প্রিপেয়ার্ড। এবং মানে আমরা ট্রাম্পকে, উই মে লাইক হিম, উই মে হেট হিম, বাট ট্রাম্প ইজ এ ভেরি ইমোশনাল পার্সন, এবং তার কিছু
মানে সফট স্পট আছে এবং তার কিছু ট্রিগার পয়েন্ট আছে, যেটা আমাদের অনেকেরই আছে, মানে অনেকের হয়তো থ্রেশহোল্ডটা বেশি, অনেকের থ্রেশহোল্ডটা কম। সো ইফ ট্রাম্প ইজ ট্রিগার্ড, উই সি এ ন্যাস্টি সাইড অফ ট্রাম্প, যে একেবারে তখন, এবং আনফরচুনেটলি জেলেনস্কি মানে পুশ দ্যাট বাটন, he এই hit that কারণে button. ট্রাম্প ওয়াজ Yes. ট্রিগার্ড। বাট অ্যাট দ্য সেম টাইম হি অলসো হ্যাজ সাম সফট স্পট, ওই স্পটটাকে যদি হ্যান্ডেল করা যায়, হি বিকামস ভেরি কমপ্লিমেন্টারি। Yeah. এবং আমরা কিন্তু দেখেছি যে রিপাবলিকান যখন প্রাইমারি হচ্ছিল, হি ওয়াজ অ্যাটাকিং, খুবই ভাইল ভাবে তিনি অ্যাটাক করেছিলেন মার্কো রুবিও এবং টেড ক্রুজকে, লিটল রুবিও বলেছিলেন, তারপরে লাইন টেড। কিন্তু যখন প্রাইমারি উইন করা হয়ে গেল, হি ওয়ার্ক উইথ অল অফ দেম, এবং এখন প্রবাবলি জেডি ভ্যান্সের পরে মার্কো রুবিও ইজ প্রবাবলি দ্য বিগেস্ট কনফিডেন্ট অফ ডোনাল্ড ট্রাম্প। সো এই জায়গাগুলা কিন্তু আমরা দেখছি যে ম্যাচুরিটির জায়গা থেকে এসছে, যে ক্যাম্পেইন ট্রেলে আপনি অনেক কিছুই বলতে পারেন এবং এটাকে ক্যাম্পেইনের মধ্যে এটার মেরিট ডিমেরিট এবং এটার ইনফ্লুয়েন্সটা থাকা উচিত। এই ক্যাম্পেইন ট্রেলের রেটরিককে যদি পলিসিতে নিয়ে যাওয়া হয়, দ্যাটস ওয়েন পলিটিক্স অফ ডিভিজিবিলিটি স্টার্টস, এবং দ্যাট ইজ ব্যাড ফর এভরিওয়ান। আজকে যে ঘটনাটা ঘটলো, এটা গণতন্ত্রের বিজয়, এবং এখানে আমরা খুব অনেক বড় কিছু লেসন দেখলাম। এবং হাসান ভাই খুব কারেক্টলি বলেছেন যে মানে বিলিটিল তো করেনি, বরং সাংবাদিক যারা এই বিভেদটাকে জিয়ে রাখার চেষ্টা করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প কেম ইনটু রেস্কিউ অফ মামদানি। প্রথমেই একজন সাংবাদিক যখন বলল যে তুমি জোহরান মামদানিকে জিজ্ঞেস করলো যে মামদানি তাকে ডেসপট বলেছিল, ডেসপট মানে কথাটার অর্থ হলো যে পাওয়ার অ্যাবিউজ করে, খুব টাইরেন্ট, এই ধরনের একটা অ্যাডজেক্টিভ। সো মামদানি কথা বলার আগেই ডোনাল্ড ট্রাম্প ইন্টারজেক্টেড, এন্ড সে বলল, যে খুব সুন্দর করে বলল যে আই হ্যাভ বিন কল্ড ওয়ার্স। তারপরে আরেকজন বললো যে তুমি ফ্যাসিস্ট মনে করো কিনা, যেটা হাসান ভাই বললেন, তিনি বলছেন যে এটা বলুক, আই নো ওয়্যার হি ইজ কামিং ফ্রম। সো আই হ্যাভ বিন কল্ড মাচ ওয়ার্স দেন ডেসপট দেন ফ্যাসিস্ট। সো এই ধরনের, সো তিনি জিনিসটাকে লাইটেন করে ফেলেছেন। তারপরে সবচেয়ে বড় শঙ্কার জায়গা যেটা ছিল, যে জোহরান মামদানির একটা বড় ক্যাম্পেইন ছিল যে তিনি 1%, টপ 1% কে তিনি ওয়েলথ ট্যাক্স দেবেন, এবং এটার ডোনাল্ড ট্রাম্প ইজ ওয়ান অফ দোজ 1%, এবং এটার কারণে একটা ভীতি ছিল যে নিউ ইয়র্ক থেকে অনেক ওয়েলদি লোকজন সরে যাবে, এবং সেই আশঙ্কাটাকেও কিন্তু নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে আউটলিভ, কারণ আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফ্লোরিডাতে তিনি মুভ করেছেন। সো তিনি বললেন যে আই উড লাইক টু লিভ ইন নিউ ইয়র্ক সিটি। সো তারপরে ক্রাইমের কথা, মানে দুজনের মধ্যে কিন্তু একটা কম্প্রোমাইজ ছিল যে আই ওয়ান্ট টু টেক ব্যাড পিপল আউট অফ দ্য স্ট্রিট। সো এই ক্রাইমের ব্যাপারেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার কথা বলেছেন, এবং তিনি এবং এই জায়গাতেও কিন্তু জোহরান মামদানি এটাকে খুব বেশি পুশব্যাক করেননি। সো কথাটা এখানেই যে আপনি যদি মানে অফকোর্স মতভিন্নতা, মতানৈক্য থাকবেই, কিন্তু ইফ উই ডুয়েল অন আওয়ার ডিফারেন্সেস and we cannot reconcile our differences, তাহলে যেটা হয় যে অনেক সময় আমরা যখন দূর থেকে বক্তব্যগুলা শুনি, and মিডিয়া সবকিছুকেই সেন্সেশনালাইজ করতে চেষ্টা করে, বিকজ দ্যাটস ওয়্যার রিড হিটস and all those other algorithm lies, যে যত কন্ট্রোভার্সিয়াল এবং যত কনফার্ম করা যায়। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যখন দুজন খুব অপোজিং পার্সোনালিটি, মানে উইথ ট্রু গুডউইল নিয়ে যখন গুড ইন্টেনশন যখন কথা বলতে বসে, তখন দে ক্যান সেট অ্যাসাইড দেয়ার ডিফারেন্সেস ফর দ্য টাইম বিং। তখন দেখা যায় কিন্তু যে অনেক বিষয় তাদের মধ্যে মানে অনেক বিষয় they are agreeing. একটা দিন ওয়েট করে দেখেন আগামীকাল ট্রাম্প সাহেব কি টুইট করে, জাস্ট একটা অপেক্ষা করে। Okay, he just took words out of my mouth. কেন বলছি এটা আমি বলি। এই নাকিবুর রহমান বলছিলেন একটু আগে যে ট্রাম্পের পলসটা বুঝতে হবে, ওর যদি আপনি হাতে ঘা দিয়ে দেন তাহলে কিন্তু সে কামড় দিয়ে বসবে, আর যদি ওর সফট স্পটে আপনি একটু হাত বোলাতে পারেন তাহলে কিন্তু ইউনো টু মি ইট ফিলস লাইক উই আর টকিং টু অ্যান অটিস্টিক ম্যান।
ইউ ডোন্ট, আই এম সরি, আই হ্যাড টু ইউজ দ্যাট টার্ম যাতে সবাই বুঝতে পারেন, কারণ আপনি জানেন না কখন সে ঘেউ করে উঠবে, এটা একটা ব্যাপার। তো আগামীকালকে আমরা দেখবো যে সম্পূর্ণ অন্য আরেকটি ডোনাল্ড ট্রাম্প। এবং আর একটা ব্যাপার খুব সিগনিফিকেন্ট হচ্ছে যে মামদানির পরিবর্তনটা। মামদানিকে আমরা কি দেখেছি, একজন মার্কুটে, মার্কসিস্ট, সোশ্যালিস্ট, হোয়াটএভার ইউ কল হিম, কিন্তু হি হ্যাজ অলরেডি বিগান মডারেটিং হিজ পজিশন। আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। আমি ডিএসএ খুব ইনসিস্ট করছে যে পুরনো বুড়োদেরকে চ্যালেঞ্জ তারা করবে, জি জি, ইনক্লুডিং হাকিম জেফরি। রাইট রাইট। গতকাল ডিএসসি মিটিং এ যে মামদানি বলেছে, ইট ইজ নট দ্য টাইম টু চ্যালেঞ্জ দ্য লিডারশিপ। তার মানে অবস্থানটা তিনি অনেক না, এটি আমি মনে করি এটির আরেকটা কারণ আছে। আমি তার পরিপক্কতা দেখতে পাচ্ছি, কিন্তু যাকে উনি এন্ডোর্স করেননি, he came over like 6 months ago, 7 months ago. তার আগে কিন্তু এদের সাথে খুব একটা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির সাথে খুব একটা যোগাযোগ তার ছিল না। দিস ইজ মাই ওপিনিয়ন, বাই দ্য ওয়ে, আই কুড বি রং, দ্যাট কুড বি। বাট আমি যেই কারণে আসলে শঙ্কিত ছিলাম আজকের মিটিংটা, সেটি হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট থেকে যদি বিলিয়নস অফ ডলার আসা বন্ধ হয়ে যায়, ফেডারেল গভর্নমেন্টের সাথে যদি অসহযোগিতা শুরু হয়, তাহলে কিন্তু একজন মেয়রের পক্ষে সিটি পরিচালনা করা হবে খুব দুষ্কর এবং কঠিন। আমি আসলে এই জায়গাতে সবচেয়ে বেশি শঙ্কিত ছিলাম, কিন্তু আমার শঙ্কা অনেকখানি সরে গেছে। এখন দেখা যাক সামনে কি হয়। সো আমি ভাই কথা যদি এখানে একটু ইট গোস টু ওয়েজ। ফেডারেল ফান্ড বন্ধ করে দেন, নিউ ইয়র্ক সিটি ইজ ইন ট্রাবল, বাট এট দ্য সেম টাইম New York City is an economy itself. No, I totally agree with you. আমি আপনার সাথে একমত, অনেক মানে 100% একমত আপনার সাথে, কারণ নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, they actually produce the most amount of money that goes to the federal government. I agree. But অসহযোগিতা শুরু হলে কিন্তু গভর্নিং করা খুব মুশকিল হয়ে যায় ফেডারেল লেভেল থেকে। আমি সেটি বলছিলাম। এনিওয়ে, আমি খুব দ্রুত মাথার যে কথা বলা শুরু করেছে নকিব ভাই, শহরটা যদি বসবাসের অযোগ্য হয়ে পড়ে, কেমন সবচেয়ে ক্ষতি হবে among them is ডোনাল্ড ট্রাম্প হিমসেলফ। আমি তাকে বললাম, এই শহরে প্রপার্টি প্রপার্টি আছে, এই প্রপার্টি ভ্যালু পড়ে যাবে, হ্যাঁ, এই তার ট্রাম্প টাওয়ারের মূল্য কমে যাবে। Like what happened to Buffalo and the other cities, যখন ভ্যালু পড়ে যায়, nothing to do with this. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।